রক্তমাখা একটা কবিতা, সেই কবিতা ওর রক্তে আমরা ক্রিসেন্ট হসপিটালে পাই। সেখানে লেখা কবিতাটা, আজ স্বাধীনতার পর কেন স্বাধীন দেশে ছাত্রের রক্ত জ্বলল। আমার স্বজন হারিয়েছে আমি বুঝি, ওনার সন্তান হারান নাই, তাই উনি বোঝেন না। উনি বোঝে না যে এই সন্তান হারানোর কষ্টটা কত, সেটা আমরা বুঝি। আমারও তো বাবা হারিয়েছি, ছোট ভাই বোন হারিয়েছি, ঠিকই দিতে পেরেছি। এখন যে দিন রাত কত কষ্টের, সেটা একজন মা বাবাই জানে। আমরা যদিও অনেকেই বলছি দ্বিতীয় মুক্তিযোদ্ধা, যুদ্ধ হয়ে গেছে, অ্যাকচুয়ালি দ্বিতীয় মুক্তিযুদ্ধ কতটুকু আমি জানি না। তবে আমি মনে করি একজন মা হিসেবে যে আমাদের দেশটা তখন ছিল পরাধীন, পরের দেশের সাথে আন্দোলন করে যুদ্ধ করে টিকে রাখা। কিন্তু এইটা দেখেন, আমাদের দেশের যে সরকার, যে প্রধান, তার বিরুদ্ধে লড়েছে আমাদের সন্তান। এইটা কিন্তু দ্বিতীয় মুক্তিযুদ্ধ বললেও আমি কি বলা যাবে আমি জানি না একজন মা, কিন্তু তার চাইতে অধিক বললেও মনে হয় না যে মন্দ হবে। যদি মেধা না থাকতো তাহলে মনে হয়, তাহলে ওর রক্তমাখা একটা কবিতা, সেই কবিতা ওর রক্তে আমরা ক্রিসেন্ট হসপিটালে পাই। সেখানে লেখা কবিতাটা, আজ স্বাধীনতার পর কেন স্বাধীন দেশে ছাত্রের রক্ত জ্বলল। আমরা কি স্বাধীনতা পাইনি? স্বাধীনতা পেলাম তো রক্ত কেন দিলাম? পরাধীন রাষ্ট্রে ভাই রফিক জব্বারের রক্ত, স্বাধীন দেশে ভাই সাইদ রাফির রক্ত। তাহলে কি স্বাধীনতা পাইনি? স্বাধীনতা পেলাম তো রক্ত কেন দিলাম? রক্ত দিলাম তোর স্বাধীন দেশে, তাই রক্ত দিয়ে আবারও স্বাধীনতা আনবো। এই ছিল আমার ছেলের শেষ একটা চিঠি। চিঠিটা আমরা রক্তমাখা অবস্থায় ক্রিসেন্ট হসপিটাল ডক্টর আমাদেরকে দিয়েছেন।